তারই পূজা করছে, যাতে মঙ্গল, সমাজের মঙ্গল কামনা সবাই করে, নিজেদের মঙ্গল কামনা সবাই করে। শিব হচ্ছেন তারই প্রতীক, যিনি আপন মনে শুয়ে আছেন, যার উপরে মা কালী দাঁড়িয়ে রয়েছেন। মা কালী দাঁড়িয়েছেন, কার উপরে দাঁড়িয়ে রয়েছেন? সেই মঙ্গল মায়ের উপরে। মঙ্গল চিন্তা করলে মঙ্গল যে হয়, তাই মা তার উপরে দাঁড়িয়ে রয়েছেন। মা হচ্ছেন শান্তির প্রতীক, মা তার উপরে দাঁড়িয়ে আছেন যে তোমরা শক্তির সাধনা করো, শক্তির পথে চলো, কর্মের পথে চলো, কর্মী হও, তবেই শান্তি পাবে, মঙ্গল হবে। শিব, সদাশিব, তিনি আজীবন তিনি সাধনা করে আসছেন। শিশু বয়স থেকে তিনি জন্মগত সিদ্ধ ছিলেন, তাই শিশু বয়স থেকে তিনি অষ্টসিদ্ধ ছিলেন। সেই শিব তিনি ভস্ম মারতেন, শ্মশানে থাকতেন, এটি তোমরা জানো, শুনেছ। পার্বতীকে তিনি বিবাহ করেন, যিনি পর্বতের প্রধান উঁচু ছিলেন, তিনি পর্বতের কন্যা। সেই পার্বতী তাকে সাধনা করে পররূপে পেয়েছেন। সেই ভগবতীর পুজো আমরা প্রতি সমারোহে করে থাকি। সেই দশভুজা 10 হাতে তিনি 10 দিকের শান্তির কামনা করেছিলেন। তোমরা শক্তির পূজারী, বেদের পূজারী, তোমরা বেদের চর্চা করবে, সব জানতে পারবে কিভাবে তারা সমাজকে রক্ষা করেছে। যে শিব সবাই অবহেলা করত, অবজ্ঞা করত, পার্বতীর বোনেরা পর্যন্ত তুচ্ছ তাচ্ছল্য করত, তার পার্বতীর বাপের বাড়ি থেকেও তাকে যা খুশি তা করত, কিন্তু তারা আজ নাই। দেবের দেব মহাদেব সে সবাই পূজা পেয়ে আসছে। তার জন্মদিনে তিনি কোথায় কিভাবে আছেন না আছেন কেউ জানে না, অনেকেরই জানা নাই, কিন্তু তিনি বলেছেন, আমি পাথরের ভিতরে নিজেকে ছবি দিয়ে রয়েছি, আমি পাষাণ, আমায় খুঁজলে আমাকে পাবে। তাই পাষাণ হয়ে তিনি পূজা পাচ্ছেন, কিন্তু সেই পাষাণের ভিতরেও যে তিনি আছেন, সেই সারা বহু ব্যক্তিকে দিয়েছেন
বহু ব্যক্তি অবগত আছেন, বহু সাধক এই বিষয়ে অবগত আছেন। তো যাক, এগুলো হলো ভাবের কথা, কল্পনার কথা আছে কিছু। আমরা ভাবে কল্পনাতে না গিয়ে যদি বাস্তব ক্ষেত্রে আসি, তবে শিবকে দেখি আমরা আমাদের এই পৃথিবীর লোক, তিনি এখান থেকে সেই সাধনা করেছেন এবং সমাজে রক্ষা করার জন্য তিনি বেদ চর্চা করেছেন, বেদ প্রচার করেছেন, বেদের মাধ্যমে তিনি সমাজকে সুন্দর করতে চেয়েছেন। তিনি বেদ পাঠ করেছেন, বেদ পাঠ করার চেয়েও তিনি প্রকৃতির বেদকে তিনি ভালো করে জানতে চেয়েছেন। এই বিশ্বের বেদ, জগতের বেদ, যা জানলে সব জানা যায়, সেই বেদকে তিনি ভালোভাবে জেনেছেন। তাই তিনি দাঁড়ে দাঁড়ে এই প্রচার কাজ করেছেন। তিনি হাতে অস্ত্র ছিল একটি মাত্র, সেটা হল ত্রিশূল। এই ত্রিশূল তার কথা বলতো, এই ত্রিশূলকে মন্ত্র করে দিলে ত্রিশূল সত্য, এরকম ত্রিশূল তার কথা শুনত। ত্রিশূলকে যদি বলতো যা ওদের মুখে যা জয় করে আয়, এই করে যা বলতো ত্রিশূল তাই সত্য, এরকম তার হাতে সেই ত্রিশূল ছিল। এখনকার ত্রিশূল কথা বলে না কেন, শোনে না কেন? আমরাই শুনি না আমাদের কথা, তাই ত্রিশূল আমাদের কথা শুনে না। আমরা যা করি আমাদের বিবেকের বাইরে, চেতনার বাইরে, চৈতন্যের বাইরে। আমরা যা কিছু সমাজে যা কিছু বেশিরভাগ করছি, আমরা নিজেদের বিবেকের বাইরেই বেশি কাজ করছি। তো বাইরে বিবেকের বাইরে যে কাজ করি সেটা অপরাধ বলা। তাই সেই জন্যই আমরা আমাদের কথা শুনি না, বিবেকের কথা শুনি না, আমাদের কথা ত্রিশূল শোনে না। শিব ছিলেন বিবেকের উপর নির্ভরশীল, বিবেককে ফাঁকি দিলেন না, এড়িয়ে যেতেন না, বিবেকের উপর নির্ভর করে তিনি সবসময় চলতেন বলেই ত্রিশূল তার কথা শোন। আমাদের আমরা যদি এখন ত্রিশূলকে কথা শোনাতে হয়, আমাদের কথা ত্রিশূল শুনবে, এই অভ্যাস করতে গেলে সময় চলে যাবে। তবে ত্রিশূল আমাদের কাজেও লাগাতে হবে। এই অবস্থায় আমাদের কি করণীয়? সেই জন্য তোমাদের যে রাম নারায়ণ রাম, যে গীত, যে গান, যে বেদ বাণী, বেদের সুর তোমরা করছ, এর মাধ্যমে তোমরা খুঁজে পাবে ত্রিশূল ঠিকই কথা শুনবে, সময় মতো জবাব তোমাদের ঠিকই দেবে, ও তোমাদের মঙ্গলই। তাই শিবের কাছে প্রার্থনা জানাও যে তুমি যেই সাধনায়, যেই সিদ্ধি লাভ করে দেবতা হয়েছ, ভগবান হয়েছ, পূর্ণ হয়েছ, তুমি আমাদের ভিতর দিয়ে সেই পূর্ণ বিকাশ করো, তুমি বিকশিত হও তোমার ত্রিশূলের মাধ্যমে। তাই তোমরা যে ত্রিশূল ঘরে ঘরে বসিয়েছ, যে ত্রিশূল হাতে করে নিয়ে যাচ্ছ, এই ত্রিশূল তোমাদের কথা, এই ত্রিশূল তোমাদের শান্তির পথে নিয়ে যাবে। কিভাবে আসবে, কেমন করে আসবে, সেটা সমূহ না বুঝলেও ত্রিশূল বুঝিয়ে দেবে সবটুকু, বাকি সবটুকু ত্রিশূল বুঝিয়ে দেবে। তাই আমাদের এখন একমাত্র কাজই হল কীর্তন করা, ঘরে ঘরে কীর্তন করা, শাখা প্রশাখা বাড়িয়ে তোলা চারিদিকে,
আর প্রত্যেকের ভাই বোনের সাথে একত্রিত হয়ে কাজ করা, হিংসা দেশ যা কিছু আছে বর্জন করে ভালোবাসার মাধ্যমে তোমরা করেছ তোমাদের সেই সন্তান দল। এই সন্তান দল কোন রাজনীতির দল নয়, সেটা বহু বছর আগ থেকে জানো, কিন্তু অনেকে আমাদের এই ভুল বুঝে আসছে। সন্তান দলের ভিতরে যদি কেউ অন্যায় অপরাধ করে তার জন্য সে নিজে দায়ী, সেই জন্য সন্তান দল দায়ী। সন্তান দল স্বচ্ছ পবিত্র, সে পবিত্রতার দিকে এগিয়ে যাচ্ছে, সেইভাবে সে কাজ করবে। তোমরা দলাদলি ভুলে যাও, নিজেদের ভিতরে নিষ্ঠা প্রতিষ্ঠিত করে একত্রিত হয়ে তোমরা সবাই কাজ করে যাও। আর রাম রাম কীর্তন, তাই তোমাদের আর বেশি কিছু পরিশ্রম করতে হবে না, অল্প পরিশ্রমই তোমরা বেশি লাভ পেয়ে যাবে। এটাই হলো এক কথা। আর শিবের আমলে তখন বেদ অভ্যাস খুব হতো, বেদের চর্চা হতো, এবং বেদজ্ঞরা স্থানে স্থানে বেদ প্রচার করার জন্য সবাই এগিয়ে যেত। বেদজ্ঞরা তখন ধ্বনির মাধ্যমে বেদ প্রচার করত, শব্দ ধ্বনির মাধ্যমে। জায়গায় জায়গায় তারা বেদধ্বনি দিত, তার মাধ্যমে তাদের মনের কথাগুলো জানিয়ে দিয়ে যেত। ধ্বনিগুলোর অর্থ কেউ জানত না, ধ্বনিগুলোর উপকারিতা ছিল যে শুনলে কাজ হবে, কি কাজ হবে সেটা জানা নাই, কিন্তু কাজ হয়ে যেত সেটা ওরা বুঝতে পেরেছ। তাই এই সময় তো বেশি বলা নিষেধ আছে, মানে সময় উপযোগী যতটুকু বলা দরকার ততটুকুনি বলবো। আমি রাজনীতির কথা বলি যাই, কোনদিন বলবো না, তো কথাগুলো সময় বলতে গেলে রাজনীতির আগে, তাই সে কথাগুলো প্রায় এখন ছেড়ে দিয়েছি। শিব যখন সাধনা করতেন, বেদের সাধনা করতেন, তখন শিবের ভিতরে যেই শব্দগুলি ভিতরে ভিতরে ঢেউয়ের মতন খেলত, তিনি সেই শ্মশানে বসত, নিরালায় বসত, যেখানে মানুষ গিয়ে বিরক্ত না করত পারত, সেই সব জায়গায় তিনি বসে পার্বতীকে শোনাতেন সেই বেদের। বেদজ্ঞরা চারিদিকে বেদের সুরের মাধ্যমে সমাজকে সুন্দর করে ফেলল। কোনো পরিশ্রম করতে হলো না, মারামারি কাটাকাটি কিচ্ছু করতে হলো না, ওগুলোর সাথে মুখোমুখি থাকে, কিন্তু কার্যে মনোযোগ করলে নেই। বেদজ্ঞরা যারা বেদের উপর দখল আছে তারা বেশ সময় একত্র বসতেন, রাস্তায় তারা বার হয়ে যেত, আর বেদের সুর, আমি তো সুরটা পাওয়া যায় না, কি করে দিত কি সেটি বলছি। এই মহাদেব লিখেছেন, বলছেন যে এই সুরটা যাদের কাছে যাবে তারা অর্থ বুঝুক বা না বুঝুক, তারা পবিত্র হয়ে যাবে। ওটা বেদ বাণী, বেদের যে আসল তত্ত্ব, আসল সুরের বাণী, যেই বাণীতে সুরেতে তারা দেবতা হয়েছেন, ভগবান হয়েছেন, পূর্ণ হয়েছেন, অবতার হয়েছেন, সেই বাণী এগুলো তারা সমাজে বিলিয়ে যেত। হাজার হাজার লোক সেই ধ্বনি শুনত, ধ্বনি শুনে তারা আবার তারা অভ্যাস করত।
ধরিত্রী মাত্র কয়েকটা কথা বলে যাচ্ছে। মূলাধার দিয়ে সহস্রের যে সুর আছে এই দেহ যন্ত্রে সেটা বাজাতো, সে বাজনা যে বাজাতো মূলাধার দিয়ে সহস্র, সেটাই কিভাবে তারা প্রতিটি মূলাধারে কি আছে, স্বাধিষ্ঠানে কি আছে, মণিপুরে কি আছে, অনাহতে কি আছে, বিশুদ্ধে কি আছে, আজ্ঞাচক্রে কি আছে, সহস্রে কি আছে, প্রত্যেকটি স্থানের এক একটি ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা মতো যদি কেউ চলে বা ভাবে তাতেই কাজ হয়ে যায়। সেই সময় যেভাবে বর্ণনা করত সমাজকে দাঁড়া করাবার জন্য, আত্মোন্নতি, যে মুক্তি, আত্মার যে মুক্তি, সেই আত্মাকে পরিশুদ্ধ কি করে করতে হয়, দেহ মনকে কিভাবে শোধন করতে হয়, সেই বাণী করে বেদজ্ঞরা সব লিখতেন। আর দুপুরবেলা মাঝে মাঝে বেরিয়ে যেতেন। শিব নিজে বসে আছেন, বসে বলছেন, মূলাধারে বর্ণনা করছেন, সেটাই বলছি। তোমরা শুধু চোখ বুঝে শুধু একটু শুনো, গলা তো ভালো না, শুনতে ভালো না, শুধু আমি শব্দগুলি বলে যাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। আর বেশ চোখ বুঝে মহাকাশে বিচরণ করো, মনে মনে বলে যাবো যখন মহাকাশে বিচরণ করছো। শিব যেটা করতে হয়, শিব করতে গিয়ে ওটা করে তিনি মহাকাশে বিচরণ করতেন। ওরা বসে বসে চিন্তা করবে, শিব নিজে উঠে যেতেন। সেটা তোমরা গভীর চিত্তে চিন্তা করো। এই কয়েকটি শব্দের মাধ্যমে প্রকৃতিকে বুঝিয়ে দিত। মূলাধার চলছে।